ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমাটার অর্থ কি বলেন তো দেখি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা শাহাদা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ছেন কিনা? কি বলেছেন? আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর গোলাম এবং তিনি আল্লাহর রাসূল। এখন এই রাসূলের উপরে ঈমান আনা সুন্নাত না ফরজ? এখন রাসূল বলতে আমরা বুঝেছি রাসূলের উপরে ঈমান আনলাম, কিন্তু ঈমান আনার যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু রাসূলের উপরে ঈমান না গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি কি মুমিন হতে পারবে? না। আরো জোরে। না, পারবে না। কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তার হায়াতের জিন্দেগিতে সে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে সেই ব্যক্তিকে মুমিন হলো। সে ব্যক্তি ফিরআউনের মতো হলো। কার মতো? আরো জোরে। ফিরআউনের মতো হলো। ফিরআউন কি করেছে একটু খেয়াল করেন। ফিরআউনের দরবারে মুসা পয়গম্বর আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের দরবারে চলে যাও, তোমাকে আমি রাসূল বানাইয়া দিলাম, এবার গিয়ে ফিরআউনকে কালেমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এর আগে কোন ঘরে লালিত ছিলেন? ফিরআউনের ঘরে। কান খাড়া করে শুনতে হবে কথা। আমি এতগুলো ওয়াজ করব না আজকে, শুধু ওয়াজের বিষয় হচ্ছে রাসূল। র সিন ওয়াও লাম, র সিন ওয়াও লাম মিলে কি হয়? রাসূল। শুধু এই র সিন ওয়াও লাম এই চারটা অক্ষরের আলোচনা আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে বলা হচ্ছে। খুব মজা করে প্রাণ করে কথা নিতে পারেন, হতে পারে আপনার জীবনটাকে চেঞ্জ করে দিবে। নতুন এক চিন্তার সূর্য আপনার হৃদয়ে জাগ্রত হবে, যেই সূর্যের আলো জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছবে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে যাচ্ছেন কার অর্ডারে? তার ডেজিগনেশন কি? আগে ছিলেন শুধু মুসা, এখন হয়ে গেলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন হইলেন মুসা পয়গম্বর আল্লাহর রাসূল। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে ফিরআউন বলল, ভালোই তো কথা বলছো, অফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা বলার তা তো ভালোই বলছো, আমি দেখতেছি তুমি চূড়ান্ত একটা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন না। আপনার কথা নিচ্ছেন না মনে হয়। কে কে কথা নিচ্ছেন দেখি তো একটু মনোযোগী কে কে? মাশাআল্লাহ, সব ঠিক আছে। মানে গভীর মনোযোগী হয়েছেন। আল্লাহ সকলের জ্ঞানের পর্দা উন্মোচিত করে দিন। এবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালামকে গালি দিচ্ছে ফিরআউন, ফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা বলছো, যা করার তা তো করেই যাচ্ছ, আমি দেখতেছি তুমি চূড়ান্ত একটা কাফের হয়ে গেছ। কে কারে কাফের কয়? ফিরআউন কয় মুসা আলাইহিস সালামকে। মুসা ঘাবড়ে গেছে না। তাহলে আপনি যদি রাসূলের আদর্শ কায়েম করতে চান, ওই ফিরআউনের উত্তরসূরিরা কখনো কখনো আপনাকে গালি দেবে। কথা বলে না? দেবে কি না? গালি দেবে। কখনো কখনো আপনাকে বলবে রাজাকার। এখন তো রাজাকার একটা নেয়ামত শব্দ হয়ে গেছে। জেনজিরা বলেছে তুমি কে রাজাকার, আমি কে? বলছে কে? এই রাজাকারের ট্যাবলেট এখনো অনেকে বিক্রি করতে চায়। আরে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহুত আগে, যে খাইবে সেই মরবে। ঠিক না? ঔষধ ভালো খায়, কিন্তু মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাইলে কি হয়?
কোম্পানিকে যদি পুলিশ ধরে তাহলে কি জরিমানা করে না? অতএব মেয়াদ উত্তীর্ণ ঔষধ যারা বিক্রি করবে জাতি তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। এই ঔষধ আর বিক্রি হবে না। এটা ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের কিছু ইসলাম বিরোধী ভারতের দালালেরা এই ঔষধ বিক্রি করে করে ইসলামপন্থীদেরকে হেয় প্রতিপন্ন করে কোরআনের পতাকা যেন উড্ডীন না হয় সেই ষড়যন্ত্র তারা করে করে দেশ থেকে সমূলে পালিয়েছে। আবারও সেই ঔষধ এটা বাজারে আর উঠাইতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফেরাউন গালি দিল কাফের বলে। শুধু এটাই নয়, মুসা আলাইহিস সালাম কাফেরের বিপরীতে তারে কি কাফের বলছে? বলে নাই। ধৈর্য সহকারে মুসা পয়গম্বর বললেন, আমি আল্লাহর রসুল হয়ে আসছি। বলে তুমি রসুল? বলে হ্যাঁ। সাথে সাথে ফেরাউনের আর ধৈর্য কুলায় না, বলল জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা। দেখেন কতগুলো বদনামের কথা বলল আমাকে ছেড়ে দাও, ও নাকি রসুল হয়ে গেছে, আমি ওরে এখনই হত্যা করে ফেলি। মুসা আলাইহিস সালাম নিরস্ত্র, কিন্তু তার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অনেকগুলো মুজিজা। এক নম্বর মুজিজা হলো তার হাতের লাঠি, এটা ছেড়ে দিলে সাপ হয়ে যাবে। দ্বিতীয় হলো বগলের নিচে তিনি হাত রাখলে আলো বের হয়ে আসে। পাশে আছে তার ভাই হারুন আলাইহিস সালাম। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন, ও মুসা তুমি চিন্তা করবা না, তুমি আগা আসার সময় বলেছিলা রব্বি ইশরাহ লি সদরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বক্ষের মধ্যে প্রচুর সাহস ভরে দিলাম। মুসা আলাইহিস সালাম একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন একাকী। কিছুটা ভয় তো আসবেই, কারণ সব নবী ছিলেন মানুষ, মানবীয় একটা দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরেও দিয়ে রেখেছেন, কিন্তু সাহসী করে দিয়েছেন আল্লাহ মুজিজা দ্বারা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। তার কারণ স্বৈর শাসকের মোকাবেলা করতে হলে জ্ঞান লাগে। এর আগে যত কিছু মোকাবেলা করা হচ্ছিল, ওই স্বৈর শাসক পালাতক লেডি স্বৈর শাসকের মোকাবেলা করতে পারে নাই। জামাত ইসলামীও পারে নাই, চরমনাই পারে নাই, হেফাজত পারে নাই, বিএনপিও কথা কয় নাই, পারে নাই। এখানে দরকার ছিল সবচেয়ে বড় ইন্টেলেকচুয়ালিটির, মেরিটোরিয়াসদের ইনক্লুডেড হওয়া দরকার ছিল। এখানে দরকার ছিল জ্ঞান ভিত্তিক, বুদ্ধিভিত্তিক কর্মসূচি দেয়া। কিন্তু আমার দেশের বিরোধী রাজনৈতিক দলেরা গতানুগতিক শুধু প্রোগ্রাম করে যায়, ওই জেলে নাই পিড়াইয়া সাইরা দেয়, টাকা দিয়ে পয়সা দিয়ে, আদালত থেকে হাকিম দিয়া কোনো রকম কায়দা করিয়া সারাইয়া নিয়ে আসে, মিছিল দেখলে আবার দৌড় দেয়। কিন্তু খেয়াল করুন, জেনজিরাই সেই এমন এক জ্ঞানের বারতা নিয়া, ওরা প্রত্যেকে ছিল মেধাবী, এমন মেধার চাল দেশে শেষ পর্যন্ত ববুজান ওই চালের কাছে পরাজিত হইয়া মামুর দেশে চইলা গেছে। স্বৈর শাসককে পরাজিত করতে হয় কি দিয়ে? মিছিল দিয়ে, অস্ত্র দিয়ে, গাড়ি ভেঙ্গা, গাড়িতে আগুন দিয়ে কাজ হবে না। 14 গোষ্ঠী উদ্ধার কইরা ছাড়বে। এখানে দরকার জ্ঞান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন কি? জ্ঞান। জ্ঞানের চাল দিতে হবে। জ্ঞানের পরে বললেন আল্লাহ, জ্ঞানীরা তো অনেক সময় শুধু জ্ঞান হইলে হয় না। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, কিন্তু পুলিশ দেখলে পাজামা গরম হয়ে যায়। অনেক বড় হুজুর মাওলানা পীর সাহেব বুজুর্গ, সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। একটা শক্ত কথা সুন্দর করে বলতে পারে নাই 16টা বছর পর্যন্ত। এত সাহসী বীর পুরুষ আমাদের দেশে আছে না নাই? আমার বন্ধুগণ খেয়াল করুন, এইরকম শুধু জ্ঞান থাকলে, লেখালেখি করলে আর গুরু গাম্ভীর্য বক্তব্য দিলে স্বৈর শাসক পরাজিত হয় না। দরকার সাহসের। জোরে বলেন কি? সাহসের। এই সাহস আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ তুমি আমার বক্ষ তোমার কুদরতি সাহস দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ, সুবহান। আমার দেশের জেনজি যারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারপর আর কে আছে, নাহিদ, সাদিক কায়ুম, এই যে যারা যারা আছে,
বুকটা ভরা সাহস, ঠিক না? আমি গত 2 দিন আগে আমার প্রোগ্রাম ছিল রংপুরে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখেছেন অনেক মিডিয়ায় আমার এই প্রোগ্রামটা এসছে। সেখানে যেখানে আবু সাইদ, শহীদ আবু সাইদকে হত্যা করা হয়েছে, ওই জায়গাটায় আমি থেমে গেলাম। কি বীর পুরুষ, এক হাতে মাত্র একটা লাঠি। তারা দেখতেছে বাংলাদেশকে দখল করে নিয়ে যাচ্ছে ভারত, মানুষের অধিকার হনন করা হচ্ছে, ভারতের সেবা দাস হিসাবে এই সরকার গোলামি করতেছে। সুতরাং দেশটাকে অন্য কারো হাতে দেওয়া যাবে না, প্রয়োজনে জীবন দেব, বাংলার 1 ইঞ্চি জমিন দেব না, মুসলমানদের কষ্ট সহ্য করা হবে না। এই জন্য আবু সাইদরা বুক পেতে দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে, বাংলাদেশের মুসলমানকে মুক্ত করেছে। আমার চোখে পানি এসে গেছে। আবু সাইদের সেই রক্ত লেলিহান শিখা হয়ে স্বৈর শাসকের মসনদ তছনছ করে আগুন জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আল্লাহ আবু সাইদের শাহাদাতকে কবুল করুন, মুগ্ধের শাহাদাতকে আল্লাহ কবুল করুন। যারা এই জীবন দিয়েছেন সকলকে জান্নাতের সর্বোচ্চ দরজা দিয়ে, যারা আহত হয়েছেন আল্লাহ তাদের পক্ষে, তাদের সাথে, তাদের কাছে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান। আল্লাহ তাদেরকে সুস্থ করুন। যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার একটু সাহস দাও। তাহলে সাহস চাই কে? না, আমার সাথে শেয়ার করতে হবে তো। মুসা আলাইহিস সালাম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সাহস দিয়া দিলাম। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলা করতে হলে বুকে কি লাগে? সাহস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও স্বৈর শাসক ছিল কি ছিল না? নাম কি? আবু জাহেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী গো, তুমি আমার কাছে সাহস চাও নাই, সাহস চাওয়ার আগেই আমি তোমাকে সাহস দিয়ে শক্তিশালী করেছি, তোমাকে আমি জাতির শ্রেষ্ঠ বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, তুমি আমার কাছে সাহস চাও নাই মুসার মতো, কিন্তু তার আগেই আমি কি তোমার সাহস দিয়ে তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। আপনি সমাজের নেতৃত্ব দিবেন, সাহস ছাড়া কাপুরুষ কোনোদিন নেতৃত্ব দিতে পারে না, ঠিক না বলে? মুসা আলাইহিস সালামকে এবার বলল, জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে এখনই হত্যা করে ফেলবো। কে কয়? তাহলে বোঝা যায় এই ফেরাউনের ঘরেই মুসা পয়গম্বর 27 বছর পর্যন্ত বড় হয়েছে। কত বছর? 27 বছর পর্যন্ত ফেরাউন কি মুসা আলাইহিস সালামকে একবারও মারতে চেয়েছে? গালি দিয়েছে? দেয় নাই। এখন কেন মাইরা ফলাইতে চায়? তার কারণ মুসা আলাইহিস সালাম এখন কি হয়েছেন? রসুল হয়েছেন। জোরে বলেন কি? তাওরাত নাজিল হয়েছে কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম এখন রসুল হয়ে গেছে, এই জন্য ফেরাউন তার সাথে দুশ্মনী করে। খেয়াল করেন, আমি আজকে মূল শব্দ বলবো কোনটা, আলোচনা কি শুধু রসুলের 4টে অক্ষরে। এবার খেয়াল করুন, এবার রসুল হওয়াই তার অপরাধ। তার রসুলের মধ্যে ব্যাপারটা কি? এইবারে আর একটু সামনে আগাইয়া যায় রসুল বোঝানোর জন্য। এবার খেয়াল করুন, মুসা পয়গম্বর আলাইহিস সালামকে হত্যা করতে চায়। মুসা আলাইহিস সালাম কি ডরের চোটে পালাইয়া দৌড়তেছে নাকি? ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও। ফেরাউনকে কেউ ধরছে নাকি? সাইরা দাও মানে কি? কেউ ধরলে না, বলে আমি যদি আমার এই ভাইকে ধরি আর সে যদি গাড়িতে যাইতে, তার হুজুর সাইরা দেন, আমি গাড়িটা ধরবো। তো ধরেই নাই, সাইরা দিতে বলে কেন? মূল উদ্দেশ্য হলো এই যে ফেরাউনকে ধরছে ভয়। কিসে ধরছে? ভয়। স্বৈর শাসক যারা, তাদের হৃদয়ে অনেক ভয় থাকে, এই জন্য কোনো সত্য আসলে তা তারা বরদাস্ত করতে পারে না। এখনো পর্যন্ত স্বৈর শাসক যেটা আছে ওরা তো পালাইয়ে গেছেই গেছে। আমার দেশে এখনো যারা জালেম জুলুম করতেছে, তারা এখনো ভয় পায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, একামতে দ্বীনের সাথীদেরকে। এই বুঝি আইলো, ওরাই বুঝি লইয়ে গেল, ওরাই বুঝি সব করলো, এই ভয়ে এখনো অনেকে তটস্থ আছে, ঠিক না বলে?
ভয় মানে এটা ছিল তার এমন ভয়, যেই ভয় তাকে প্রজার কাতারে দাঁড় করিয়ে দিবে, মুসা পয়গম্বরকে মিশরের প্রেসিডেন্ট বানাবে। একটু পরেই আমি সেই ঘটনা নিয়ে আসতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে বনি ইসরায়েলের লোকগুলোকে দিয়ে দাও। এই 3.5 লক্ষ বনি ইসরায়েলকে তুমি অত্যাচার করতে পারো না, এই মানুষগুলোকে মাজলুম বানাতে পারো না, তাদেরকে নিয়ে আমি হিজরত করব। বলল, এই জন্যই বুঝি আসছো, যাও এবার চলে যাও, পরবর্তীতে দেখা যাবে। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। তাকান, ভালো করে তাকান, একটা কথা আজকে নিয়ে যান, দ্যাটস ওকে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পাড়ে, এই ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম যখন দেখতে পেলেন ফেরাউন আসতেছে 2 লক্ষাধিক সৈন্য নিয়ে, এখানে 3.5 লাখ নিরস্ত্র দুর্বল মানুষ, আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু। শেষ পর্যন্ত জাতির লোকেরা বললে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। পেছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী, সামনে উত্তাল তরঙ্গমালা লোহিত সাগর, আমরা কোথায় যাব? আমাদেরকে কোথায় নিয়ে আসছো? তোমার কথায় তো আমরা পুরো শেষ হয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না রাব্বি সায়াহদিন, চিন্তা করবা না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে একটা রাস্তা তৈরি করে দিবেন। তার কারণ আমরা আমার ইচ্ছায় বের হই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের হওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার রাস্তায় বের হওয়ার কথা বলে, তিনি তাদের দিক থেকে মুখ ফিরাইয়া নেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তি দিতে চান, মানুষকে তিনি কল্যাণ দিতে চান। অতএব আমি রাসূল তোমাদেরকে নিয়ে এসেছি ফিরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য। অতএব আল্লাহ অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা একটা আঘাত করো লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পানির উপরে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। 12 দল 12 কওমের লোকেরা চলে গেল, সবাই নাজাত পাইল। কার সাথে থাকার কারণে? রসুলের সাথে থাকার কারণে। আমার দেশে সরমনাই আছে, সরসিনা আছে, মোকামিয়া আছে, ফুরফুরা আছে, জৈনপুর আছে। আমার দেশে ফুলতলি আছে, আমার দেশে আটরশি আছে, আমার দেশে আহলে হাদিস আছে, মাযহাবি আছে, আমার দেশে লামাযাবি আছে, আমার দেশে কত দল মত আছে, সব মিলে 12-13টার বেশি হবে না। নবীর সাথে যদি থাকি, নবীর আদর্শ কায়েমের জন্য যদি থাকি, সবাই মুক্তি পাবো, আর না হইলে একটাও কিন্তু রেহাই পাবো না। আপনার রাস্তায় আপনি যান, কিন্তু নবীর আদর্শের পক্ষে থেকে যান। নবীকে ছাইরা গেলে পানির মধ্যে ডুবে মরতে হবে। আর বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, জাপ দেওয়া ছাড়া উপায় থাকবে না। সামনে বড় পরীক্ষা আছে ইসলামপন্থীদের জন্য। এই পরীক্ষায় ফেল করবেন না পাস করবেন? কোন পীর, আগামী দিনে কোন পীর যদি কোন তাগুতি শক্তি ইসলামের পক্ষে নয় এরকম কাউকে যদি সমর্থন দিতে বলে, মুরিদ হিসাবে ওই পীরকে প্রত্যাখ্যান করা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। তার কারণ আগামীর পার্লামেন্ট রক্তে ভেজা, এই বাংলাদেশের যুবকদের, ছাত্রদের রক্তে ভেজা পার্লামেন্ট হবে। সেই রক্তের মধ্যে আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে দিয়ে তাজা করে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে। এর বাইরে যাওয়া মানে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা। পরীক্ষার দিন আসছে, ফেল করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে সবাই পার হয়ে গেল। ফিরাউন দেখলো 12টা রাস্তা আছে, বলল তাজরিমিন তাহাতি, দেখো আমার কথায় রাস্তা হয়ে যায় সাগরের মধ্যে, নাইমা পড়ো সবাই। আপনারা জানেন সবাই শেষ হয়ে গেছে, একজন বাকি, নাম কি? এই রসুল যদি বুঝতে হয় এই জায়গা থেকে বোঝা শুরু করব, এরপর আমাদের রসুলকে বুঝবো। এবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম ওপারে উপত্যকার দিকে, এই দিকে ওয়াগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, তোমাদেরকে বাঁচাই দিলাম আর ফিরআউনের সবগুলারে সলিল সমাধি বানাইয়া দিলাম, একজনও বাঁচে নাই। 2 লাখের সব শেষ, বাকি আছে একজন, নাম কি? ফিরআউনের মুখ দিয়া ঢেউ যাচ্ছে, লোহিত সাগরের নোনা পানি, কানের মধ্যে দিয়া পানি ঢোকে।
নাকের মধ্যে দিয়ে পানি ঢোকে, পেটটা ফুলে পটকা মাছের মতো হয়েছে। ফেরাউন ডাক দিয়ে আল্লাহরে কইতে আছে, রব্বুল আলামিন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কথাটা কে বলল? ফেরাউন। কাকে বলতেছে? আল্লাহকে। পানি খায় আর ডাক দিয়া বলে আমানতু, মানে আমি ঈমান আনলাম। আমানতু অর্থ কি? ইমানে মুজমাল মুফাসসাল পড়ছে, দেখেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি পড়ছেন না? তাহলে আমানতু অর্থ কি? আমি ঈমান আনলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। বলেন তো দেখি, এর চেয়ে ভালো কথা আর হতে পারে? তাহলে ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনছে কিনা? কি বলে আনছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ডাক দিয়ে বলছো আনা মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা আমি এখন একেবারে পাক্কা মুসলমান হয়ে গেছি। ওইদিকে আল্লাহর উপরে ঈমান আনে, এই দিকে স্বীকৃতি দিচ্ছে সে কি হয়ে গেছে। এরপরেও পানি খাইয়া মারা গেছে নাকি বাইসা রয়েছে? তার ঈমান, তার কালেমা কবুল হইছে নাকি বাতিল হইছে? বাতিল হইছে। কেন? একটাই কারণ, খেয়াল করুন, ভালো করে বুঝুন। একটাই কারণ, কালেমা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে শুধু মানলি কালেমা হয় না, ঈমানদার হয় না। ওই সময়ের রসুলের উপরেও ঈমান আনতে হয়, রসুলকে মানতে হয়, রসুলকে মেনে নিতে হয় হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ এবং মহব্বত দিয়ে। যদি রসুলকে আনুগত্য না করা হয় তাহলে ওই ব্যক্তি কোনোদিন মুমিন হিসাবে টিকে থাকতে পারে না। শুধু বলল লা ইলাহা ইল্লাল্লাহ এবং বলল আমি এখন মুসলমান হয়ে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ঘটনা তো প্যাঁচ লাইগা রইছে। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু মূসা কালিমুল্লাহ সে বলে না। কেন বলে নাই? এইটাই হলো আসল কথা। এতগুলো ওয়াজ দরকার নাই, আজকে নতুন একটা পড়া নিয়ে যান। যদি মুসা আলাইহিস সালামকে সে বিশ্বাস করত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলতো, তাহলে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাহাবী হয়ে যায়। এই কথাটা যে কত ওয়েট! আপনার গোটা ঈমানকে সংরক্ষণ করার জন্য আজকে আমি কিছু সার দিয়ে যাচ্ছি, কিছু পানি দিয়ে যাচ্ছি, আপনি নিয়ে নেন। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সে যদি বলতো মুসা কালিমুল্লাহ তাহলে নবীকে মেনে নেওয়া হতো। তাই নবীকে যখন মেনে নেওয়া হয় তখন যারা মেনে নেয় তারা কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। বলেন কি হয়ে যায়? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনেছে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছেন? ওমর কি হয়েছেন? উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ এরা কি হয়েছেন? সাহাবী হয়েছেন। এখন আপনাদের কাছে জানতে চাই যে যদি সাহাবী হয়ে যান তাহলে ওই নবীর উপস্থিতিতে নামাজের ইমামতি করবে কে, সাহাবী নাকি নবী? নবী। রাষ্ট্রের প্রধান ব্যক্তি কে হবে, সাহাবী নাকি নবী? নবীর উপরে কোন মর্যাদা কি? সাহাবীদের অনেক মর্যাদা, কিন্তু নবীর উপরে কোন সাহাবীর কি কোনো মর্যাদা থাকতে পারে? পারে না। অতএব ফেরাউন দেখলো, দেখেন জাতে মাতাল তালে ঠিক, ওইদিকে মরে, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহরে বুঝায়, আল্লাহ আমি তোমার গোলাম হয়ে গেছি, সব ঠিক আছে, আমি মুসলমানও হয়েছি, কিন্তু রসুল হিসাবে আমি মুসাকে মানি না। যদি মানি তাহলে তো আমার রাষ্ট্র পরিচালনার যে চেয়ারে আমি বৈশা রাষ্ট্রটা চালাই, সেই জায়গায় তো আমি বসতে পারবো না। সাহাবী হিসাবে পাশে নিচে বসতে হবে আমার, আর ওই চেয়ারের সম্মানের জায়গায় বসাইয়ে দিতে হবে কাকে? মুসা আলাইহিস সালাম। তা রসুল দ্বারা রাষ্ট্রপ্রধান বুঝায়, এইটা ফেরাউনও বুঝলো 4500 বছর আগে। আর আমরা এই যুগে আইসাও ওয়াজ করা লাগে, আন্দোলন করা লাগে যে আমার
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার রাসূলের আদর্শ ভুলি নাই ভুলবো না, এই কথাগুলো কেন বলা লাগবে? তার কারণ যেই দিন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, তাবলীগ করেন, হেফাজত করেন, আপনি অন্য যে কোনো দল এবং মত করেন, যাই করেন না কেন, আপনি যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আইন মানি না, বিধান মানি না, মাবুদ মানি না, আর যা মানি সব কিছুর নেতৃত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর তত্ত্বাবধানে যা হয়েছে সেইটা মানি, আদর্শ মানি, নেতা মানি একমাত্র মুহাম্মদকে, অন্য কাউকে না। আপনি তো রসুল মেনেছেন মানে আপনি আদর্শের মূল জায়গায়, শ্রেষ্ঠত্বের জায়গায় রসুলকে বসাইয়াই দিয়েছেন। নতুন করে কেন বলতে হবে আসেন আমরা রসুলের আদর্শ কায়েম করি, আসেন আমরা রসুলকে বলি? যেই দিন রসুল বলছেন সেই দিনই রসুল মানে রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বের ব্যক্তি হিসাবে আমরা তাকেই ফলো করি। কিন্তু আমাদের দেশে কি বিভিন্ন দল এবং অন্যান্য মত যারা আছেন তারা কি রসুলকে আদর্শ নেতা মানে? তারা কি তাকে রাজনৈতিক নেতা মানে? বরং বলে যে হুজুরে মাহফিলের মধ্যে আবার রসুলকে রাজনীতিতে আনলো কেন? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, মাথা কত নষ্ট হয়েছে আমাদের শুধু সেই জায়গায় আমি একটা ঔষধ লাগাইয়া দেই। আচ্ছা বাংলাদেশের বাইরে চলি, তাহলে রাজনীতিবিদ যারা তাদের কিছু নাম বলি, যেমন জওহরলাল নেহেরু, আপনারা তাকে কি বিদ মনে করেন? মনে করেন কিনা? আচ্ছা মোহাম্মদ আলী জিন্নাহ কি বিদ? রাজনীতিবিদ। আচ্ছা এখান থেকে ধরে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা কি মনে করেন? মিখাইল গর্বাচভকে কি মনে করেন? রাজনীতি। মাহাতির মোহাম্মদকে কি মনে করেন? ব্যাস এখান থেকে ঘুরে ঘুরে এবার বাংলাদেশে তাড়াতাড়ি সময় শেষ করবো তো এই জন্য। আচ্ছা শেখ মুজিবুর রহমানকে আপনারা কি মনে করেন? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের বলতে গেলে সৌন্দর্যের রূপকার, স্বাধীনতার সার্বভৌমত্বের অন্যতম এক অতন্ত্র প্রহরী, বাংলাদেশের প্রেক্ষাপটে এই রকম একজন নেতা বাংলাদেশ দ্বিতীয়টা এখনো পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আপনারা কি বিদ মনে করেন? রাজনীতিবিদ। আচ্ছা এরশাদ কাগুরে কি মনে করেন? রাজনীতিবিদ। আচ্ছা এইবার পালাইয়া গেছে যে, তারেও আপনারা কি বিদ মনে করেন? অতিশয় বৃদ্ধা হয়ে গেছেন, নির্যাতন সইতে সইতে, বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, তাকে আপনারা কি বিদ মনে করেন? রাজনীতিবিদ মনে করেন। আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন করি, দেখি বোঝেন কিনা সিরাজদি খানের ভাইরা। আচ্ছা তাকে, এই লোকদেরকে আপনার রাজনীতিবিদ মনে করেন কেন? ইয়েস, রাষ্ট্র, রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাদেরকে আমরা কি বিদ মনে করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? কয় বছর? 10 বছর। মদিনার জিন্দিগিতে তিনি 10 বছর একটানা রাষ্ট্র চালিয়েছেন। সেই রকম রাজনীতিবিদ, ওই রকম রাষ্ট্র কি পৃথিবীতে কেউ আর সুন্দর চালাতে পারবে? পারবে না। তাহলে যিনি রাষ্ট্র চালান তাকেই যদি বলি উনি রাজনীতিবিদ হয়ে গেছে, তাহলে আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন, তাহলে তাকে রাজনীতিবিদ মনে করছেন না কেন? বরং সব রাজনীতিবিদ উচিত যদি ইমানদার হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কালিমার মধ্যে, তাহলে অবশ্যই আপনার উচিত নবীকে ফলো করে তারপর রাষ্ট্র পরিচালনা করা। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার দিদার হবে। একজন ইমানদার কোনোদিন অন্য কোন রাজনীতিবিদকে ফলো করতে পারে না, সে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেই রাষ্ট্র চালাবে। কারণ এই ব্যক্তি যদি বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাহলে আল্লাহ আমার রহমত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর জাতির ইমাম হিসাবে, নেতা হিসাবে তাদেরকে আমি আল্লাহ নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বৈর শাসকের অবর্তমানে তার রেখে যাওয়া আসনগুলোতে ওই দলের লোকদেরকে বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় তার ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু হয়েছে। সব আলোচনা তো আজকে বলা যাবে না, একটু হিংস দিয়ে গেলাম। দুর্বল থাকবে না, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি এই দুর্বল দলটাকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আপনি ডিসিশন নিতে পারেন আপনি কোন দিকে যাবেন, আল্লাহ তো আঙ্গুল দিয়ে দেখাই দিলেন।
7 বছর পর্যন্ত চাঁদ দেখে নাই, সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, দেখে নাই নক্ষত্র, দেখে নাই বাবাকে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত যখন নবুয়াত পেয়ে গেলেন, সাথে সাথে তারে হত্যা করার সিদ্ধান্ত নিল, আগুনের মধ্যে পুড়ে ফেলার সিদ্ধান্ত নেছে কে? নমরুদ রাষ্ট্রের কি? এতদিন পর্যন্ত কিছু কয় না, যখন নবুয়াত পেয়ে গেলেন, মন্ত্রীর ছেলে হওয়ার পরেও তাকে রেহাই দেয় না। ওই আগুনের রশি ধরে ধরে টানার যতজন বাহিনী ছিল, যত সদস্য ছিল, তার মধ্যে পিতাও ছিল। তার কারণ বাবা জানে রসুল মানে হলো, নবী মানে হলো এই চেয়ারে সে বসে যাবে। যদি আমি আমার সন্তানের উপর ঈমান আনি তাহলে মন্ত্রিত্বটা আমার ছেলে লইয়া যাইতে পারে, অতএব আমার মন্ত্রিত্ব আমার কাছেই থাকুক। এই জন্য বাবাও রশি দইরা টানে, নমরুদও রশি দইরা টানে। তাহলে নমরুদও বুঝতে পারলো নবী মানে হচ্ছে রাষ্ট্রের নেতা হবে, আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বুঝলাম না রসুল মানে হলো রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যার মোকাবেলা পৃথিবীর তদানীন্তন কেউ করার কোনো যোগ্যতা নাই। এবার আসেন, তাহলে মুসা আলাইহিস সালামকে মারতে চায় কে? ফেরাউন রাষ্ট্রের কি? রাষ্ট্রের প্রধান। তাহলে রাষ্ট্রপ্রধান কেন মারতে চাই? এর মানে আর কেউ রাষ্ট্রপ্রধান যেন না হইতে পারে, আশঙ্কা যে হবে তারই তো মারে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান কি যাইয়ে কোনো কৃষকের মারবে? রাষ্ট্রপ্রধান গিয়ে কি কোনো পানওয়ালাকে মারবে? অটোওয়ালাকে মারবে? মারবে হলো তাকে যে তার জায়গা দখল করার জন্য আশঙ্কা করে। এই জন্যই তো আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে, এজন্য মতিউর নিজামীকে হত্যা করেছে, এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা হত্যা করেছে, এই জন্য বেগম খালেদা জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে। এই জন্যই তারা আজও পর্যন্ত ষড়যন্ত্র করে যায়। তার কারণ তারা দেখে আমার পরে যে আসবে তারই হত্যা করো। অতএব সেই সময়ে বোঝা যায় রসুল মানে রাষ্ট্রপ্রধান, আর যারা রাষ্ট্রপ্রধান তারা অন্য রাষ্ট্রপ্রধান হওয়ার আকাঙ্ক্ষা এবং আশঙ্কা যাকে বোধ করছে তাকে হত্যা করেছে। নামাজের কারণে হত্যা করতে চেয়েছে, রোজার কারণে হত্যা করতে চেয়েছে, দাড়ির কারণে হত্যা করতে চেয়েছে, জামার কারণে হত্যা করতে চেয়েছে, টুপির কারণে হত্যা করতে চেয়েছে, জিকিরের কারণে হত্যা করতে চেয়েছে না, রাষ্ট্রপ্রধান হত্যা করতে চায়। তার কারণ সে দেখতেছে ও রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব তারে হত্যা করে ফেলো, আমার রাষ্ট্রে যেন আমিই থাকতে পারি। রসুল শব্দের কথা বলছি। কালের ধারাবাহিকতায় চলে আসলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। অনেক নবী তো একজন, আর মাঝখান থেকে আরেকজনের নাম বলি, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে বের হলেন, বাবা নাই। লোকেরা বলল, ও মারিয়াম আন্না লাকি হাদা, এই আবার কি? জাতির লোকেরা তখন তাকে তিরস্কার করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মরিয়ম, তুমি নিজে কোনো জবাব দিবে না, সব জবাব আমি এই আমার ছোট্ট ঈসার জবান থেকে দেওয়াইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দেখুন, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হলো। তিনি 10,000 নারীকে নাকি ধর্ষণ করেছেন, নাউযুবিল্লাহ। তিনি মানুষ হত্যা করেছেন, চুরি করেছেন। তিনি কোরআনটা বুকের মধ্যে ধরে তিনি আদালতে যেতেন আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেন, আর তিনি শুধু কোরআন তেলাওয়াত করতে থাকতেন। ওই যে ওরা কি কি বলে ওই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, ঠিক না বলেন? তার পক্ষে কথা তার উকিলেরা বলেছে। আজ সেই ট্রাইব্যুনাল আছে, আজ লক্ষ লক্ষ মানুষ দেখেছে তারা কিভাবে মানুষকে হত্যা করেছে, অত্যাচার করেছে। সুতরাং না দেখা বিচারে যদি নেককার মানুষদেরকে হত্যা করা হয়, তার দেখা বিচারে এখনো তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা রায় দিতে এত দেরি হচ্ছে কেন? জাতি দেখতে চায় যারা দিনের বেলায় রাতের আধারে প্রকাশ্যে গর্ব করে মানুষকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছে, কোন দিন তাদের ফাঁসির রায় কার্যকর হবে? বাংলার মানুষ মুখিয়ে আছে সেই রায় দেখার জন্য। আহা, জাতি কত বড় নেয়ামত হারা হয়ে গেলাম আমরা। এবার খেয়াল করো, ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করতেছিলেন। মাকে আল্লাহ বললেন, তুমি কিছু বলার দরকার নেই, সব বলবে ঈসা। সুবহানাল্লাহ বলেন। মরিয়মকে বললেন, সব বলবে কে? ঈসা। ঈসা আলাইহিস সালাম জাতির লোকদের দিকে মুখ ফেরালো,
বেতেলহেম নামক জায়গা। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে আমি এক পবিত্র রূহ। সুবহানাল্লাহ বলেন। জাতির লোকেরা বলল, তুমি কি কোনো মুজিজা আছে নাকি তোমার? বলল যে আমি অন্ধ মানুষের চোখের মধ্যে যদি হাত দেই চোখের আলো ফিরে আসবে, আমি যদি কোনো মৃত প্রাণী কিংবা মানুষের পাশে দাঁড়াই তাহলে মৃত মানুষ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে। কুষ্ঠরোগীদের গায়ের মধ্যে হাত দিলে সেই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। সেই সময় মহামারী আকার ধারণ করেছিল কুষ্ঠরোগ। আর যদি তুমি আমার কাছে আসো, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, পেটে কি আছে তাও বলে দেব, ঘরের ভিতর কি রান্না করা আছে তাও বলে দিতে পারবো। শুধু এটাই নয়, আমি যদি মাটি দিয়া পাখি বানাইয়া তার ভিতরে ফুঁক দেই তাহলে জীবন্ত পাখির মতো পাখা মেলে তারা উড়ে যাবে। এই দৃশ্যগুলো দেখে জাতির অনেকে ঈমান আনলো, আবার অনেকে ঝামেলা করলো। এক পর্যায়ে 7 জন যুবক তাদের উপরে ঈমান আনলো, ঈসা আলাইহিস সালামের উপরে। তারা মেনে নিল ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে। ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার কারণে এই লোকগুলোকে আনা হলো, যুবকদেরকে। বলল, লা আকতুলান্নাক, আমরা তোমাকে হত্যাই করে ফেলবো, অথবা তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো। আউলুসা উসাল্লিবান্নাকুম জুযইম মিনান নাখলে, অথবা তোমাদেরকে এই যে খুরমা খেজুরের গাছের ডালার সাথে রশি ঝুলাইয়া তোমাদেরকে হত্যা করব, ফাঁসি দেব। তোমাদেরকে বিপরীত থেকে হাত পা কাটবো, নির্যাতন করব। দাকিয়ানুস বাদশাহ হুমকি দিল, অথবা ফাঁসি দেব। এই কথাগুলো যখন বলল, আপনারা কি মনে করেন যুবকরা প্রাণের ভয় ঈমান ছাইড়া দিছে? কিছু তো বলে নাই, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তাহলে ঈসা রুহুল্লাহ বলা মানে ঈসাকে নবী হিসাবে মেনে নেয়া। সাথে সাথে সরকার প্রধান তাকে ডেকে নিয়ে আসলো, আর তারা দেখলো যে 7 জন যুবক ইসলাম গ্রহণ করেছে, মানে হচ্ছে ঈসাকে নেতা বানিয়েছে। সুতরাং ঈসার অনুসারী আমার রাষ্ট্রে থাকতে পারবে না, যা থাকবে সব আমার অনুসারী হতে হবে। রাষ্ট্রপ্রধান বিচার করলো। ওই 7 যুবক বলল, আপনি তো আমাদের বিপরীত দিক থেকে হাত পা কাটানোর ভয় দেখাচ্ছেন। আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, যদি গোটা শরীর কেটেও টুকরা টুকরা করে ফেলেন, তারপরেও আল্লাহর উপরে যে ঈমান এনেছি, নবীর আদর্শ মেনেছি, ঈসা পয়গম্বরকে নেতা মেনেছি, এর থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। অবশেষে এই যুবকরা পালিয়ে যাচ্ছিল, তখন কুকুর তাদেরকে সহযোগী হয়েছে। আপনারা জানেন সেই কাহিনী। 100-309 বছর পর্যন্ত একটানা আল্লাহ তাদের ঘুম পাড়ায় রেখেছেন। একটি কুকুর তাদেরকে লোকেশন দেখিয়েছে, ডিরেকশন দিয়েছিল, পথ দেখিয়ে দিয়েছিল। এই কারণে এই কুকুরটাও জান্নাতে যাবে। তাহলে নেককার মানুষদেরকে হেল্প করলে তাদের সাহায্য করেন কে? আল্লাহ তাআলা। এবারে আসুন, হযরতে ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করতে চাইলো দাকিয়ানুস বাদশা। দাকিয়ানুস বাদশা মানে কি করে? সে রাষ্ট্রের সাধারণ না প্রধান ব্যক্তি? এর মানে দাকিয়ানুসও বুঝলো যে নবী দাবি করা মানে কি, সে রাষ্ট্র প্রধান হবে। এবারে আসেন আমাদের রসুলের কাছে। এইবার সিরতের উপরে আমি আর 10 মিনিট কথা বললে শেষ করতে পারবো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তা নিয়ে তো অনেক কাহিনী শুনেন আপনারা, আমি এটা বলবো না। আস্তে আস্তে তিনি বড় হলেন হালিমার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানেও ইনসাফ কায়েম করলেন। 17 বছর বয়সে তিনি নেক কাজ করার জন্য হিলফুল ফুজুল কায়েম করলেন। তাও আমরা জানি 40 বছর বয়সে তিনি নবুয়ত পাইলেন। এইবার আমার কোশ্চেন মুন্সিগঞ্জবাসীর কাছে, বলেন এই 40 বছরের আগ পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফ, এরপরে আবু জেহেল নবীকে চেনে কি চেনে না? বেশ ভালো কথা। তখন এই মানুষগুলো নবীকে কি গালিগালাজ করত নাকি মায়া করত? তাকে কি বদনাম করতো না ভালো ভালো উপাধি দিত? একটা উপাধি বলেন তো, আর একটা বলেন সাদিক। কখনো সাদিকুল আমিন, কখনো সাদিকুল আসদাক।
এই উপাধিগুলো কি কোনো ঈমান গ্রহণ অর্থাৎ কোনো মুসলমান কর্তৃক নাকি সব কাফেরদের কর্তৃক? তাহলে গতকালকে ছিলেন আলামিন, বিশ্বস্ত, সাদিকুল আমিন, মহাবিশ্বাসের এক আধার, সাদিকুল আস্তাক, যার মতো এত সত্যবাদী আর নাই। এই সব উপাধিগুলা দিল কাফেরেরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন বয়স হলো, তখন তিনি এসে শুধু বললেন আমি রসুল হয়ে গেছি। তখন বলেন তো দেখি, নবীর কাছে কি গেছে? আপেল গেছে না পাথর গেছে? কি আছে এই রসুলের মধ্যে? রসুল কথাটা শুনতেই পারে না, কারণটা কি? রসুল কথাটার মধ্যে কি আছে? আরে কালকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে বলতেছে মোহাম্মদুর। মোহাম্মদ বিন আব্দুল্লাহ হইলে আলামিন হয়, সাদিকুল আমিন হয়, সাদিকুল আস্তাক হয়। কলিজার মধ্যে বসাইয়া রাখতে চায়, তারে আদর সাদর করে, তাকে খাওয়ান দেয়, তারে মায়া করে, কোলে নেয়, ঘাড়ে নেয়, গর্ব করে আরবের লোকেরা। যখনই বলল মোহাম্মদুর রাসূলুল্লাহ, যেই চাচা জন্মের দিনে তাকে তার সাউবিয়া দাসীকে 3 ভরি স্বর্ণের আংটিটা উপহার দিয়ে দেয়, তারপর তাকে বলে আনতে আতেকে আজকে তুমি মুক্ত, সেই রসুল যদিন বললেন আমি রসুল হয়েছি, ওই চাচাই উঠাইয়া প্রথম পাথরটা তার গায়ে মারে। ঘটনাটা কি? নেতৃত্ব। কারণ আবু জেহেল বোঝে, আবু লাহাব বোঝে। আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী, আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রেসিডেন্ট। উমাইয়া বিন খালদ ছিল অর্থমন্ত্রী। এমনি করে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। এমনি করে করে বিভিন্ন মন্ত্রী ছিল। আবু জেহেল, আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী। দেখতেছে যে হায় হায়, ও তো রসুল হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিধান মানি না, মানি একমাত্র কাকে? এইটারে মান্য নেওয়া যায়। আল্লাহ তো আইন পাস করবেন, আমরা যেটা করবো ওইটা আল্লাহর নামে চালাই দেব। এইরকম একটা ভাওতাবাজি কইরা দেশ চালান যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নেতৃত্বের জায়গায় বসবে মোহাম্মদ। অতএব আবু জেহেল চিন্তা করলো, আমি হইলাম রাষ্ট্রপ্রধান, আর রসুল শব্দ আমি স্বীকার কইরা নিলে আমি হইয়া যাই তার সাহাবি। তো সাহাবি হইয়া তো আমি আর ওই চেয়ারে বসতে পারবো না। সুতরাং ওই আমার চেয়ারে যে বসে দেশ চালাবে তাকে আমি শেষ করে দেব, তাহলে আমার গদি ঠিক থাকবে। এই জন্যই রিসালাতের মূল দায়িত্ব পালন করতে গিয়েছিলেন মতিউর রহমান নিজামী। রিসালাতের মূল দায়িত্ব উত্তরসূরি হিসেবে পালন করতে চেয়েছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি, চেয়েছিলেন আব্দুল কাদের মোল্লা, চেয়েছিলেন কামারুজ্জামান সাহেবগণ, এরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যুগে যুগে এর আগে চেয়েছিলেন সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ। এমনি করে করে যুগে যুগে অনেক আম্বিয়া আলাইহিস সালামের পাশাপাশি উত্তরসূরিরা যখন এই দায়িত্ব পালন করতে চেয়েছে, তখনই আবু জেহেলের নাতিপুতি, নমরুদ ফিরাউন নাতিপুতিরা তারা হত্যা করেছে। কিন্তু হত্যার পেছনে তারা বিভিন্ন রকমের বদনামি দিয়েছে। কিন্তু আমাদের নবীকেও তো তারা বদনামি দিয়েছে, তুমি পাগল, তুমি হলো জাদুকর, তুমি হই না গণক, ইত্যাদি ইত্যাদি তারা বলেছিল। এর উদ্দেশ্য হলো সরাসরি তো বলা যায় না, অতএব আমরা পাগল মাইরা ফেলাইছি, অতএব আমরা জাদুকর মেরে ফেলেছি, আমরা এই যে গণককে মেরে ফেলেছি। আর এখন আবু জেহেলের উত্তরসূরিরা আমরা রাজাকার মেরে ফেলেছি। ওই সময় মারতে চাই জাদুকর কইয়া, এখন মারে রাজাকার কইয়া। মূল উদ্দেশ্য হচ্ছে রিসালাতের মৌলিক দায়িত্ব যারা স্পিরিট ধারণ করে। আপনি নবী বলতে বুঝেছেন বড় পাঞ্জাবি টুপি, আপনি নবী বলতে বুঝেছেন জামা, আপনি নবী বলতে বুঝেছেন আতর পাথর সুরমা খুরমা, আপনি নবী বলতে বুঝেছেন তাহাজ্জুদ নামাজ আর খাবার শেষে মধু খাওয়া কদু খাওয়া, আপনি বুঝেছেন স্ত্রীর মহব্বত, আপনি বুঝেছেন সকাল সন্ধ্যা জিকির। কিন্তু কাফেরেরা ঠিকই বুঝছে রসুল মানে এগুলোর পাশাপাশি নৈতিক মান জাতিকে শিক্ষা দেওয়ার পাশাপাশি রসুল মানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। তার কারণ নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর নাই, অতএব শ্রেষ্ঠ মানুষই তো শ্রেষ্ঠ জায়গায় বসে শ্রেষ্ঠ জাতি গঠন করবে। এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আমি মানুষের জন্য বের করেছি। এই জন্য শ্রেষ্ঠ নবী দিলাম, শ্রেষ্ঠ কিতাব দিলাম। অতএব এই নবীর অনুসরণ না করা পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। আমার দেশের জাতি, আমার বাংলাদেশ
বাংলাদেশের মানুষ 54 বছর স্বাধীন হলো, আজও পর্যন্ত চুরি বন্ধ হলো না, ডাকাতি বন্ধ হলো না, জিনা বন্ধ হলো না, ধর্ষণ বন্ধ হলো না, নারীর ইজ্জত আজও পর্যন্ত নিরাপত্তা পেল না, মাদক বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না, বিদেশে টাকা পাচার বন্ধ হলো না, চুরি ডাকাতি খুন খারাপ বন্ধ হলো না। কেন বন্ধ হয় নাই? তার কারণ আমরা শ্রেষ্ঠ মানুষের সুরাত দিয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে বসাই নাই, এই কারণে শ্রেষ্ঠ জাতীয় হই নাই। কিয়ামতের দিনও শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। যদি হতে চাই তাহলে আগামীর চান্স নিতে হবে, যারা আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শের দাওয়াত দিলে তাদেরকে বাদ দেবো। কারণ আমি বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলা মানে আমি রাসূলের আদর্শ মানি, অন্য কারোটা মানি না। আপনি খেয়াল করুন, আপনি রসুল বলতে বুঝেছেন দাড়ি টুপি, আমি এটা বোঝার পাশাপাশি আরো বুঝেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তলোয়ার ছিল 9টা। এই সুন্নাত কে বুঝবে? তলোয়ারগুলোর নাম শুনুন: মাহুর, উদুব, জুলফিকার, কেলি, বিত্তার, খনফ, দাসুব, মাখজাম, কাজিব। আমরা বিয়ে হলে জামাইর একটা মোটরসাইকেল দেই অথবা একটা গাড়ি দেই, যাক চালাইয়ে চুলাই খাইতে পারবে, অটো দিয়ে দেই কিংবা ফ্ল্যাট দিয়ে দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেই দিন বিয়ে হয়েছেন, তার পরবর্তীতে যুদ্ধে যখন তলোয়ার আল্লাহর নবী উদ্ধার করতে পেলেন, সেই তলোয়ারের নাম ছিল জুলফিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে জুলফিকার উপাধি দিলেন এবং জুলফিকার তলোয়ারটা তাকে উপহার দিলেন। আমরা কি করি? 7টা ছিল বর্ম। আপনার রাসূলের জন্য মহব্বত করিয়া 3টা মিসওয়াক বানাইতে পারলেন, 8 প্রকার আতর রাখতে পারলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম রেখেছেন, সেটা কোথায়? জাতুল ফজুল, জাতুল বিহাস, জাতুল হাওয়াসি, সাদিয়া, ফিন্দা, বিতারা, খরনফ। নামগুলো বলতেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তা হাদিসের কিতাবুল ফিতান কিংবা কিতাবুল মাগাজির মধ্যে এই নামগুলো চলে এসেছে। আপনার 10টা টুপি আছে, এইটা হলো চরমনার টুপি, এইটা সারসিনার টুপি, এইটা মোকামিয়ার টুপি, এইটা ফুরফুরার সিলসিলা, এইটা জনপুরের সিলসিলা, এটা আহলে হাদিসের সিলসিলা, এটা জামাতের সিলসিলা, এইটা বললেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ম পড়েছে, আপনার বর্ম কোথায়? এটা কি সুন্নতে পড়ে না? বর্ষা ছিল 6টা, 6টা ছিল বর্ষা। বর্ষা দিয়ে কি করে? ডাল্লারে নাকি কি সবজি লাড়ালাড়ি করে? বর্ষা দিয়ে করে কি বলেন দেখি? যুদ্ধের ময়দানে শত্রুর দিকে ছুঁড়ে মারে বর্ষা। নবীর কয়টা ছিল? 6টা। আপনার পকেটে তাইলে এখন 6 কিল পান পাওয়া যাবে, একেবারে হালাল জর্দা সহ। আর নবীর ঘরে পাওয়া যায় বর্ষা। সুবহানাল্লাহ পড়েন। বর্ষাগুলোর নাম বলি: জাওরা, রওদা, সফরা, বায়দা, কসুম। শুধু তাই, কোমর বন্ধ। আমরা যারা হুজুর আছি, তারা যখন পাজামা বানাই, তখন উপর দিয়া একটু ফাঁকা রাখে এখানে একটা চিকন সুতার একটা নেওর বানায়, এইরকম, এই রকম একটা চিকন বানায় না, যেই দিকে গিরা দিয়ে কি কোমরে একটু লাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে আপনার লাঠি দিয়ে পিটান দেওয়া থেকে আমার ভয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর বন্ধ ছিল, কোমর বন্ধ, মোটা, রূপা দিয়ে বানানো, কখনো বা পশুর চামড়া দিয়ে বানানো, যেগুলো পুলিশে পড়ে, সেনাবাহিনীর লোকেরা পড়ে। খেয়াল করেন নাই? কোমরটা টাইট থাকবে। টাইট থাকলে কি হবে? গায়ে শক্তি আসবে, যুদ্ধের মোকাবেলায় শক্ত থাকা যাবে। এই যদি আমার দেশের ইমাম সাহেব পড়ে, দেখো ইমাম সাহেব বেল্ট পড়ছে, ওর পিছনে নামাজ পড়া জায়েজ নেই। সবচেয়ে দুর্বল যে, তাকে আমরা মনে করি সবচেয়ে বেশি নবীর খাঁটি উম্মত, সবচেয়ে বড় পরেজগার। অথচ আল্লাহর নবী বলেছেন এই দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নিজে শক্তিশালী না দুর্বল? আল্লাহ বলছেন শাদীদুল কুওয়া, শাদীদুল ইকাব। মানে কি? শাদীদ অর্থ কি? শক্তিশালী। এই কোরআন যেই ফেরেশতা আনছে তাকে বলছেন শাদীদুল কুওয়া। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী ছিলেন, দুর্বল না শক্তিশালী ছিলেন? কোমর বন্ধ। ঢাল ছিল 3টা: জলুক, ফাতাক, মুজিজ। এটি রং ছিল সাদা মুজিজের।
নেজা ছিল 5টা, নাম হলো মাসোয়া, মুনসানি, নুবা, বায়দা, গেমরা। শিরত্রাণ মানে কি হেলমেট, লোহা দিয়ে বানানো, নাম ছিল মোশে। আর একটা নাম ছিল জুল মাসবুক, একটা লৌহ নির্মিত, আর একটা ছিল রূপার মুখোশ। জুব্বা ছিল 3টা, সবুজ বর্ণের জুব্বা তিনি যুদ্ধের ময়দানে পরতেন। রেশমি বুননে স্বর্ণের খচিত ছিল একটা জুব্বা, আর একটা ছিল সাদা বর্ণের। কুন নামক একটা তাবু ছিল, লাঠি ছিল 3টা, উর্জুন একটা নাম, আর একটা নাম মামসুক, আর একটা নাম দিকন। কখনো হেলান দিয়ে বসতেন, কখনো যুদ্ধের ময়দানে শুধু ইশারা করতেন লাঠি দিয়ে নবী। সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, এমনকি পুলিশ বাহিনীর যিনি আইজিপি, দেখবেন হাতে কি থাকে, অস্ত্র না লাঠি থাকে, ছোট্ট একটা লাঠি দিয়ে এভাবে নাড়া করেন, সৈনিকরা বুঝে টি 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 বুঝে ফেলে কি করতে হয়। এইরকম লাঠি ছিল নবীদের হাতে, কেন তিনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ করেন না। আপনি যেভাবে নবী দেখেন, আমি সেই নবীকে দেখি না। আপনার পীর যেই রকম কুর্তা গায়ে দেয়, আপনি সেই রকম জামা গায়ে দিয়ে মনে করছেন নবীর কুর্তা মনে হয় এইরকমই ছিল। আমি কোনো মন্তব্য করব না, এটা পীরের কুর্তা নবীর কুর্তা কিনা সন্দেহ আছে, কিন্তু এরপরেও আমি ধরে নিলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যারা ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাদেরকে কেন সমর্থন দিলেন না? কুর্তাওয়ালা নবীর কুর্তা পরে বলে সেই কুর্তা গায়ে দিলেন, টুপিওয়ালা দেখলেন পীরকে, সেই জন্য টুপিটা নবীর মতো বিদায় আপনি সেইটাকে নিলেন। মেসওয়াক নবী করেছে বলে আপনি সেই মেসওয়াকটা নিলেন। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নবী রক্ত দিয়েছেন, দান দান শহীদ হয়েছে, নিজ জন্মভূমি ত্যাগ করেছেন। 3 বছর হেরাব তিনি শিয়াবে আবু তালিবে জেল কেটেছেন, গলা কাটা সাহাবীর লাশ শহীদ হয়েছে। এই রকম যারা জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়, ফাঁসিতে যায়, জেল কাটে, নির্যাতন হয়, তারা যখন নবীর আদর্শ কায়েম করতে আসে, তখন আপনি কেন তাদেরকে নেন না? এর মানে এটাই আপনার ভিতরে মুনাফিকি, উমাইয়া বিন খালদ, আবু লাহাব, আবু জেহেলদের মতো চিন্তা, অথবা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিকি কারো ভিতরে থাকলেই কেবল এই টুপিটা নিতে ভাল লাগে, দাড়িটা নিতে ভাল লাগে, জামাটা নিতে ভাল লাগে, মিসওয়াকটা নিতে ভালো লাগে, কিন্তু রক্ত দিয়েছে যারা তাদেরকে নিতে ভালো লাগে না। জামা গায়ে দেওয়া সহজ, টুপিটা পরা সহজ, মিসওয়াক করাটা সহজ, তাহাজ্জুদ পড়াটাও সহজ, কিন্তু আল্লাহর নবীর আদর্শ কায়েমের জন্য ময়দানে দাঁড়িয়ে জীবন দেয়া, রক্ত দেয়া, ফাঁসির মঞ্চে দাঁড়ানো কঠিন। সেই কঠিন কাজটি যারা করেছে, আপনি হুজুরের মতো দাড়ি বিদায় দাড়ি নিতে পারলেন, হুজুরের মতো টুপি বিদায় টুপিকে মহব্বত করতে পারলেন, জামাটা বিদায়, কিন্তু হুজুরের মতো যারা রক্ত দিল, জীবন দিল, জেল খাটলো, নির্যাতন সইল, তাদেরকে নিতে পারেন না। এটাই তো হইল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দারের চরিত্র। আমার কথাগুলো আপনাকে কষ্ট দেখে জন্য আমি বলিনি, আমি বলেছি আপনাকে ইসলাহ হওয়ার জন্য। নবীর যেহেতু সুরাত নিয়েছেন, এবার নবীর সিরাতটাকেও নিয়ে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া ছিল 7টা। কয়টা? 7টা ঘোড়া, মানে 7টা বর্তমান মনে করেন আরে কি মোটরসাইকেল, যুদ্ধ বিমান হতে পারে, অথবা ট্যাঙ্ক। ঘোড়াগুলোর নামও আছে হাদিসে, সবক, মুরতাজিজ, লাহিফ, লুজাজ, জারফ, সাজা, ওয়ারদা। দুলদুল নামের সাদা একটা খচ্চরে ছিল, কাসওয়া নামের একটা উটনি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চড়তেন স্বাভাবিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত হয়ে গেছেন, এই কাসওয়া নামক উটটা নবীর বিরহে দৌড় দিয়ে 3 কিলোমিটার দূরে গিয়ে পইরা ওখানে মারা গেছে। আমি নবীর প্রেম বিরহের কথা আজকে বলতে আসিনি, যেই কথাগুলো কেউ বলে না আমি সেটা বলার জন্য এসেছি। আপনাকে এই কথাগুলো ধারণ করতে হবে। নবীকে শুধু মহব্বত করা শেষ কথা নয়, নবীর আনুগত্যও করতে হবে। শুধু মহব্বত কোনোদিন নবীর সাথে জোড়া লাগে না। আনুগত্যের মাধ্যমে মহব্বত হয়, আবার মহব্বতের মাধ্যমে আনুগত্য। আমি মহব্বত করি আনুগত্যের জন্য। বলেন মহব্বত করি কেন? আমি শেষ দিকে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন এগুলো ছিল, ঠিক তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী পরিষদ ছিল। জানেন কিনা আপনারা? আপনি দেখেন 18টা মন্ত্রণালয় রাসূল পরিচালনা করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, মুয়াজ্জিন নির্বাচন, ইমাম নির্ধারণ, অর্থ মন্ত্রণালয়,
এরপরে জিজিয়া আদায় কর মন্ত্রণালয়, ফারই ডিপার্টমেন্ট অর্থাৎ বিভিন্ন ধর্মের সাথে সন্ধিপত্র স্বাক্ষরের, ভূমি মন্ত্রণালয়, কূটনৈতিক বিভাগ, কে কে দায়িত্ব ছিল সবগুলো এখানে আছে। এরপর মামলা মোকদ্দমা ফায়সালা করা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব নিরসনের জন্য কর্মচারীদের মধ্যে বেতন নির্ধারণ, আইন মন্ত্রণালয়, নওমুসলিমদের ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ফতুয়া বিভাগ, অপরাধীদের শাস্তি বিধান বিভাগ, রাজনৈতিক সমস্যা সমাধান বিভাগ, কর্মচারীদের পরিসংখ্যান বিভাগ এবং গভর্নর ও ওয়ালি নিয়োগ বিভাগ। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয় ছিল, সচিবালয়গুলো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব বিভাগ ছিল 3টি। এরপরে সিলমোহর বিভাগ, ওহী লেখক বিভাগ, এরপরে পত্র লিখন অনুবাদ বিভাগ, অভ্যর্থনা বিভাগ, দাওয়া ও শিক্ষা বিভাগ, বিভিন্ন জাতীয় গোত্রের মধ্যে সমন্বয় বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, নিরাপত্তা বিভাগ, আল্লাহু আকবার, জল্লাদ বিভাগ, বিচার বিভাগ, হিসাব সংরক্ষণ অর্থ বিভাগ, যাকাত ও সাদাকা বিভাগ, এমনি করে করে জনস্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, কৃষি ও বন বিভাগ। কৃষি ও বন বিভাগের মধ্যে কে কে দায়িত্ব পালন করতেন তাদের নামও এসেছে, সিটি কর্পোরেশন বিভাগ, আল্লাহু আকবার। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বিভাগের মধ্যে 22টি ডিপার্টমেন্ট তিনি উপবিভাগ করে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এমনি করে করে সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে না ভেতরে? ভেতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর রাষ্ট্র চালাইছেন? এই 10 বছর রাষ্ট্র চালাইছেন কি দিয়া? মানুষ প্রচিত কালমার্স লেনিন মাওসুতুংয়ের বিধান দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। এই যে রাষ্ট্রটা চালাইলেন, এটা কি নবুয়তের মধ্যের কাজ না নবুয়তের বাইরের কাজ? এটা কি রসুলের কাজ নাকি রসুলের বাইরের কাজ? তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও রেসালাতের দায়িত্বের কাজ, এটাও নবীওয়ালা কাজ। আপনি মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহর তালিম দিচ্ছেন, কেউ কিতাবের তালিম দিচ্ছেন, নবীওয়ালা কাজ, এটা আমি মানি। কিন্তু রাষ্ট্র পরিচালনা যে নবীওয়ালা কাজ, এটা ভুলে গেলেন কেমনে? ওই নবীওয়ালা কাজ আবু বকর করেছেন, ওই নবীওয়ালা কাজ ওমর করেছেন, তাদের চেয়েও তো আপনি পরেজগার হইতে পারেন নাই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নেককার নেক টিকে থাকে রাষ্ট্র পরিচালনার মধ্যে 1 বছর না 10 বছর। আচ্ছা, এই যে নবুয়তের কাজটা অংশ হিসাবে আল্লাহ নবী রাষ্ট্র চালাইলেন, এইটা কি গুনার নিয়তে চালাইছেন না সওয়াবের নিয়তে? তাহলে বোঝা যায় ইসলামী রাষ্ট্র পরিচালনা করাটাও একটা কি কাজ? একটা ছোট সওয়াব না বড় সওয়াবের কাজ? আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, সকালবেলা ফজরে কেউ বেনমাজি থাকবেন, আপনার ছেলেকে ঘুম থেকে আপনার উঠানোর দরকার নাই, অলরেডি উঠানোর দায়িত্ব সরকারের। দেখবেন মসজিদে আপনার সহ নিয়ে যাচ্ছে। আপনার মেয়েকে পর্দার দায়িত্ব আপনার বলতে হবে না, রাষ্ট্র ব্যবস্থাপনা করবে মেয়েটা যেন পর্দায় থাকে। জিনা ব্যভিচার কেউ করতে পারবে না, চুরি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, মাদক থাকবে না, মালে ভেজাল থাকবে না, অর্থ পাচার থাকবে না। এমন একটি সুন্দর রাষ্ট্র আপনারা দেখতে চান না? ব্যাস, এটাই যদি দেখতে চান, তা তবলিগের লোকেরা চায় সব মানুষ নামাজি হোক। নামাজিদের সমান সব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তুমি যদি নেক কাজে সুপারিশ করো সমান সব আল্লাহ তোমাকে দিবে। ওমাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, কেউ যদি গুনার কাজে সুপারিশ করো, যদি যারা গুনাহগার তাদেরকে যদি ভোট দাও, আর যদি বলো যে ঠিক আছে দেই, ওদের সেই এরা ভালো, তাহলে কিন্তু ওরা যত চুরি করবে, জেনা করবে, মদ খাইবে, চাঁদাবাজি করবে, দেশের ডাকাতি হবে, খুন খারাপ, মিথ্যা মামলা হামলা হবে, সবগুলোর গুনাহ তোমার আমলনামায় ওঠে। কোন দিকে যাইবেন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে। আমার কথা বুঝে আসছে? তাহলে এটা যদি নেক কাজ না হতো, তাহলে আবু বকরকে এই কাজ করতেন? পীরেরা কি চায়? পীরেরা চায় ঘুষমুক্ত মানুষ হোক। আর আজকে যদি ইসলামী রাষ্ট্রে আগামীকালকের ব্যাংকগুলো মুনাফা ভিত্তিক হয়, কোনো ব্যাংকে সুদ থাকবে না। সুবহানাল্লাহ, কি যে সুন্দর একটা রাষ্ট্র হবে। সেই রাষ্ট্র আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান? কে কে দেখতে চান? একটা হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। ব্যাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান, কিন্তু নবীরও একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। নবীকে আপনি অটো স্বপ্নে দেখবেন। সেই নবীর স্বপ্ন হলো লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি। নবীর স্বপ্ন হলো মানুষের যত মতবাদ আছে এর উপরে আল্লাহর কোরআনের আইন কায়েম করে দেয়া। নবীর সেই স্বপ্ন পূরণ করবে কারা? বৌদ্ধরা, খ্রিস্টানরা, হিন্দুরা, নাস্তিকেরা।
নবীর উম্মতেরা। নবীর স্বপ্ন পূরণ করবে কারা? আমরা কার উম্মত? সুতরাং নবীর উম্মত হিসাবে আগামী দিন আমরা যেন কোরআনের রাজ কায়েম করে নবীর সেই সব স্বপ্ন পূরণ করতে পারি। সব জায়গায় তখন নবীর সুন্নাহকে দেখতে পাবো এবং নবীর আদর্শ ভিত্তিক দেশ হওয়ার কারণে সব মানুষ নিরাপত্তা পাবে। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যে কোনো ধর্মেরই হোক না কেন সবাই নিরাপদ থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আসমানের যত বরকতের দরজা, জমিনের যত বরকতের দরজা, সব দরজা আমি তাদের জন্য খুলে দেব। জমিনের নিচে হীরার খনি আসবে, স্বর্ণের খনি পাবো, তেলের খনি পাবো, গ্যাসের খনি পাবো, কয়লার খনি পাবো, আর আসমান থেকে পরিমাণ মতো বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সমৃদ্ধ করে দিবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমরা একটা কাজই করি, আল্লাহর নবীর রেসালাতকে ধারণ করি, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার চেষ্টা করি। আর রসুল মানে কি? বাবুরাম সাবুরে কোথায় যাস বাবুরে, এইরকম। হ্যাঁ, আমরা তো সেই রকম হয়েছে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের কান নাই চোখ নাই, ছোট না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢোস ঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। কি নবীকে এইরকম ছিলেন? 36টা যুদ্ধ নবীর সময় হয়েছে, 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছে। নবী ছিলেন প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সোনালী দিন আবার ফিরে আসুক বাংলাদেশে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সোনার মানুষ গড়ি, তাও কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন হাদিসের বাইরে সোনার মানুষ পাওয়া সম্ভব নয়। এবার সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। মাহফিল আয়োজক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে